তৃণমূল যদি পঞ্চায়েতের মতো দাদাগিরি করে বা বিজেপি কর্মীদের উপর আক্রমণ করে তাহলে তৃণমূলের চোখ উবড়ে নেব, সেই ক্ষমতা আমি রাখি। এমনই হুঁশিয়ারি দিলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। জয়পুর ব্লকের ময়নাপুরে বিজেপির একটি বুথভিত্তিক সম্মেলনের পাশাপাশি নির্বাচনী প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেই কর্মী সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য রাখার সময় এলাকার কর্মীদের অভয় দিয়ে বলেন, পঞ্চায়েতে এই এলাকায় ভোট করতে দেয়নি তৃণমূল। তাদের দাদাগিরিতে এই ব্লকের পঞ্চায়েতগুলিতে তৃণমূল ছাড়া ভোটে প্রতিদ্বন্দ্বী করতে দেওয়া হয়নি, ফলে ব্লকের লক্ষ লক্ষ মানুষ ভোট দিতে পারেনি। তবে এবার যদি বিজেপি কর্মীদের ওপর তৃণমূল আক্রমণ করে তাহলে তৃণমূলের চোখ উপড়ে নেব, সেই ক্ষমতাও রাখি বলে সরাসরি হুঁশিয়ারি দিলেন বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। অন্যদিকে সৌমিত্রর এই হুঁশিয়ারিকে এক প্রকার ওর কালচার বলেই কটাক্ষ করলেন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। আরো বলেন, তিনি 10 বছরের এমপি, অথচ একদিনও ময়নাপুরে যায়নি। আজ যখন প্রার্থী হিসাবে আমার নাম প্রকাশ হয়েছে বা জয়পুর থেকে আমি জেলা পরিষদের নির্বাচিত সদস্য, তাই তিনি এখন ময়নাপুরে চলে গেছেন। কথায় বলে এতদিন দেখা যায়নি তাকে, আজ ময়নাপুরের ময়না সাজতে গেছেন উনি। তবে কোনো লাভ হবে না, দাবি করেন সুজাতা মণ্ডল। আরামবাগ টাইমসের মা রিপোর্ট। বোনদের জানেন ওখানে কি করেছে সন্দেশখালীতে? যে মেয়েটা দেখতে সুন্দর সেই মেয়েটাকে রাত্রিবেলা ডেকে বেড়াচ্ছে, চলো পিঠে বানাতে হবে। ইচ্ছা লজ্জার কিছু আছে? এটা আমাদের না, এটা শুধুমাত্র সূর্য উঠেছে ওদের, এটা ওদের অবশ্যই চাঁদ। এ ভাই আস্তে বলো, ভাই আস্তে কথা বলতে হচ্ছে। একটা কথা, ভয় খাবেন না কাউকে, আমি আপনাদের জন্য জীবন লড়িয়ে দেবো। বৈতলের লড়াই 2011 সালে করেছি, 2019-এ গোটা পশ্চিমবাংলায় লড়াই করেছি। আর আপনাদের বলছি, এখন তো আমাদের বিধায়ক সাংসদ আপনারা আছেন। তৃণমূল কংগ্রেস যদি কিছু করতে যায় চোখটা উপড়ে নেবো, সেই ক্ষমতাটা আমি রাখি, সেই ক্ষমতাটা আমি বলে দিয়ে গেলাম। শুধু আপনারা নিজের মনের জোরটা রাখুন। আমি এখানে আসতে পারিনি কেন জানেন? হরকালীদের জন্য। হরকালীদেরকে কতবার বলেছি, হরকালীদা আমাকে একবার ময়নাপুর, কুচিয়াকোল, জগন্নাথপুর নিয়ে চলো। দাদা তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি সলদা আসি, আমি হেতিয়া আসি, আমি কতুলপুরে মাসে 4 বার আসি, আমি বিষ্ণুপুরে আছি, আমি চা খেতে শ্যামনগর চাই। কিন্তু এইদিকে যখনই বলেছি, দাদা তুমি চিন্তা করতে পারো, দাদা তুমি এলে বলো যাতে গন্ডগোল হইতে পারে, তুমি এলে তাহলে গন্ডগোল হইতে পারে। আর ভোট হয়ে যাওয়ার পরে তৃণমূল কংগ্রেস থেকে খেদাতে হয়, সেটা আপনারা আমার উপর ছেড়ে দিন। সকলে দাঁড়িয়ে যাবে। ওই দায়িত্ব আমার 19 সালে হয়েছিল, 21 সালে করেছি। দায়িত্ব আমাদের, পঞ্চায়েত ভোট নয় এটা। সেটা তো প্রত্যেকবারই হয়, সেটা কাজে হতে হবে তো। সেই কাজে যদি হয় তাহলে ঠিক আছে। দাদা ভোট তো হয়, 19 সালে করেননি? 19 সালে করেছি, করে তো 13 সালে করেননি? করে তো আজ কেস খাচ্ছি, আরে দাদা ওদের উপর ছাড়ুন না। 19 সালে ছাড়বো কি করে? আজ আমরা খেটে খেয়ে মরে যাচ্ছি, কেসের টাকা যোগী যোগী মরে যাচ্ছে, এগুলো কি হবে? জন্য তো লড়াই। তৃণমূল কংগ্রেসকে চোখে চোখ রেখে লড়াই করে বলছি। তৃণমূল কংগ্রেস অনেক বাচ্চা আছে। এখানে পঞ্চায়েতে একটা মানুষ ভোট দিতে পারেনি, 3 লক্ষ মানুষ এই বিধানসভায় ভোট দিতে পারেনি, কতুলপুর বিধানসভা এবং ইন্দাস বিধানসভা। মানুষরা কি ছেড়ে দেবে নাকি? কয়েকজনই নাচানাচি করছে। আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই, আমাদের কর্মীদের উপর একটু অত্যাচার হলে পুলিশ যে তৃণমূলে দালালি করছে সেটাও আমরা ভেঙে দেবো। রাস্তা অবরোধ থেকে শুরু করে সব হবে। আমার জয়পুর অভিযান আজ থেকে শুরু হলো, কারণ জয়পুরে মানুষ অনেক ঠকিয়েছে। কিন্তু আমি সাংসদ হিসেবে আসি না আসি, আমি প্রত্যেক জায়গায় যত লাইট জ্বলছে সাংসদ সমিত্রকা তহবিল থেকে জ্বলছে, এটা আমি জোর করে বলতে পারি। এখানে বিষ্ণুপুর তারকেশ্বরের যে রেলপথ, ময়নাপুরের যে রেলপথ হচ্ছে, সেটা লোকসভাতে আমি আওয়াজ করেছি, এটা আমি জোর করে বলতে পারি। আমার হক আছে, এখানের সমবায় সমিতি তৈরি করেছি আমি, তাহলে এখানে আমার হক আছে এখানে মানুষের প্রতি। কিন্তু হ্যাঁ, কিছুদিন গ্যাপ ছিল, তার জন্য আসা হয়নি। কিন্তু আমি পরিষ্কার বলতে চাই, তৃণমূল কংগ্রেসের চোখে চোখ রেখে বলছি, ওরা যদি আমাদের কর্মীদের একটা জায়গায় কোনো রকম আঘাত দেয় তাহলে ওদের চোখ গুবড়ে দেওয়ার মতো পজিশনই হবে। হুঁশিয়ারি বলতে পারেন। তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতে যে দাদাগিরি করেছে এটা মানুষ ভালোভাবে নেয়নি। পঞ্চায়েতে কোনো মানুষ নমিনেশন করতে পারেনি, না সিপিএম পেরেছে, না কংগ্রেস পেরেছে, না বিজেপি পেরেছে। ভারত মাতাকে। এই চোখ উপড়ানো, মানুষের মাথা কাটা, পাত পা ভেঙে দেওয়া, এর বাইরে আর কি কাজ করতে পারেন আমার জানা নেই। কারণ কেন বলুন তো, আমি তো ওনার এই আতঙ্ক, ওনার এই যে সবসময় মানুষকে প্রাণনাশের হুমকি দেওয়া, এই চোখ উপড়ে নেব, কান কেটে নেব, মাথা ফাটিয়ে নেব, এরকম আমাকেও দীর্ঘদিন ঘরে অত্যাচার করতো। তাই প্রাণ ভয় আমি বেরিয়ে এসেছি। আর ওই যে বললাম, আজ ময়নাপুরের মানুষ বিগত 10 বছর তার চেহারা দেখতে পায়নি। যেই ইলেকশন এসছে, আর যেহেতু ময়নাপুর থেকে আমি নির্বাচিত জেলা পরিষদের সদস্য, তাই জন্য উনি চলে গেছেন। ওই যে একটা কথা বলে, উনি এখন ময়নাপুরের ময়না সাজতে গেছেন। আর আমি একটা কথাই বলবো, যে ময়নাপুরের ময়না এতদিন তো কথা কয় না, তাই কোনো লাভ হবে না। ঠিক আছে, মানুষকে বুঝতে হবে যে একজন লোকসভার, তিনি 10 বছরের এমপি,
এবং এখন প্রার্থী, তার মুখের ভাষা, তিনি কিভাবে হুমকি দিচ্ছেন মানুষকে প্রাণনাশের। তৃণমূল কংগ্রেসের খেয়ে দিয়ে কাজ নেই যে বিজেপির কর্মীদের ওপর আক্রমণ করবে? তাহলে তো বিজেপি, সিপিএম, কংগ্রেস রাজনীতি করতেই পারতো না। আমরা তো আজকে 11 সাল থেকে ক্ষমতায় আছি। আজ কটা মানুষকে, কটা বিজেপি, কটা সিপিএম, কংগ্রেস আজকে ঘরছাড়া হয়েছে বলুন তো? আর তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপর যে পরিমাণ অত্যাচার সিপিএমের লোকেরা করেছে, সেটাই জয়পুরের মানুষই বলে দিতে পারবে বা গোটা বাংলার মানুষ বলতে পারবে। তাই আমি একটাই কথা বলতে চাইছি যে মানুষ ওনার মুখের রুচি, মুখের ভাষা দেখে বিচার করুন যে ওনার জনপ্রতিনিধি থাকা উচিত কি না।